যদি আপনারা ফোনপে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদেরকে দারুণ একটা আমি সেটিংস শেখাচ্ছি। যদি আপনার কাছে কেউ ফোনপে থেকে টাকা ধার নেয়, সে কিন্তু নিজে থেকেই টাকা আপনাকে ফেরত দেবে। হ্যাঁ বন্ধুরা, টাকা আপনাকে চাইতে হবে না, সে কিন্তু নিজেই আপনাকে ফিরিয়ে দেবে। কি হবে অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে। তো তার জন্য কী করবেন, আপনাকে অবশ্যই ফোনপে অ্যাপটিকে অন করতে হবে। দেখুন আমি ফোনপে অ্যাপে চলে এসেছি। এরপরে আপনি মনে করুন যে আপনার একটা বন্ধুকে আপনি 500 টাকা ধার দিয়েছেন, সে আপনাকে দিচ্ছে না। সাপোজ আমি দেখাচ্ছি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে গিয়ে দেখাচ্ছি, আমি একটা ফ্রেন্ডকে আমি সিলেক্ট করি। মনে করুন যে এই যে ফ্রেন্ডটা আমার কাছে 500 টাকা সে ধার নিয়েছে, কিন্তু এ আমাকে ফেরত দিচ্ছে না গো। মানে বারবার চেয়েছে, আমি আলা পড়ে যাচ্ছি, তবু কিন্তু টাকা সে দিচ্ছে না, কিন্তু এ নিজেই কিন্তু টাকা ফেরত দেবে। আচ্ছা, এর জন্য আপনি তার প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক এইভাবে। ক্লিক করার পরে কি করবেন, দেখুন এই যে সেন্ড অ্যাগেন, আপনাকে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে টাকা পাঠাবো না, দেখাচ্ছি কী করতে হবে। জাস্ট আমরা সেন্ড অ্যাগেনে ক্লিক করছি। এরপর কিন্তু তার পুরোপুরি ইনবক্সটা খুলে গেল। আচ্ছা, এখানে আমাদের কিন্তু 105 টাকা লেখা আছে, আমরা এটা কেটে দিচ্ছি যাতে টাকাটা না চলে যায়। এরপর দেখুন ওপরে কিন্তু এটা পাবেন এই যে ঘড়ি অপশানটা, আপনি এই ঘড়ি অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আপনি লিখে দেবেন এখানে ক টাকা পান তার কাছে। মনে করুন আপনি পান 500 টাকা। আচ্ছা, এখানে আপনি করে দেবেন, দেখতে পাচ্ছেন মান্থলি আছে, ইয়ারলি আছে, উইকলি। আপনি এখান থেকে এই যে ডেলি অপশানটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি তার জন্য একটা এখানে মেসেজ লিখবেন। যেমন আমি এখানে একটা মেসেজ লিখছি যে আমার টাকাটা ফেরত দে। আমি এরকমভাবে লিখছি যে দেখুন এই যে আমার টাকাটা ফেরত দে। এভাবে কিন্তু আমরা লিখলাম, ঠিক আছে। এবার লেখার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে কি হবে, এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং ডেলি কিন্তু তার কাছে এই মেসেজটা যাবে। এবং যখন সে টাকাটা পাঠাবে, সে কিন্তু এই 500 টাকায় পাঠাবে, মানে 500-র কমে কিন্তু সে পাঠাতে পারবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি তার কাছে টাকা নেবেন। তো যখনই আপনি এখানে সেভ করবেন, তখন দেখবেন যে এই যে আপনি লিখলেন যে আমার 500 টাকাটা ফেরত দে, এটা কিন্তু ডেলি তার কাছে পৌঁছে যাবে, মানে তার কাছে নোটিফিকেশনটা যাবে যে টাকাটা আপনি তার কাছে চাইছেন। এবং কিন্তু যখন সে টাকাটা আপনাকে পাঠাবে, সে যদি মনে করে যে 200 টাকা দেবো কি 300 টাকা দেবো, বাদ বাকি পরে দেবো, সেটা কিন্তু হবে না, পুরোপুরি 500 টাকাটাই পাঠাতে হবে। মানে সেরকম কিন্তু সিরিজটা করা আছে, সে কিন্তু 500 টাকা লিগলি পে করতে হবে, তার আগে কিন্তু পে হবে না। তো এভাবেই কিন্তু আপনার সিরিজটা করে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজেই টাকাটা আপনি ফেরত পাবেন। আশা করছি আপনারা এই ট্রিক্সটা কি জানতেন না, শিখে গেলেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।